আজকে তোমাদের সাথে কিন্তু একটা হেভি ওয়ার্ক কেকের ডিজাইন শেয়ার করব। তো আজকের কেকটাও কিন্তু আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছি, আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেকের কিচেন থেকে। আর আজকের কেকের ভিডিওটা থেকে যদি একটু কিছু শিখতে পারো, আর ভিডিওটা যদি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর প্রথমে কিন্তু আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ফিনিশিংটা সুন্দর না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তো আগে আমি সুগার সিরাপ দিয়ে কিন্তু পঞ্চগুলোকে সোক করে নিয়েছি। অনেক ভিডিওতে আমার সেটা আছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। তারপরে কিন্তু আমি ভালো করে সেট করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণের সময়ের জন্য। ভালো হয়ে সেট হয়ে গেছে, ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি ফিনিশিংয়ের জন্য কেকটাকে বের করে নিয়েছি। তো এখন দেখো আমার ফিনিশিং দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি N1 নোজেল নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগে জাস্ট ব্লু কালারটাকে ঢেলে দিতে হবে। তারপরে ক্রিম নিয়ে নিলেই কিন্তু এভাবে হালকা হোয়াইট কালার আর ব্লু কালারের ডিজাইনটা হয়ে যাবে। আর এখন দেখো আমি কিন্তু রোজ নোজেল নিয়ে নিয়েছি, আর আমি একটু নোজেলটা বড় সাইজের নিয়েছি। তোমরা চাইলে ছোটো বড় তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। রোজগুলা যদি ফ্লাওয়ারগুলো একটু বড় বানাতে চাও তাহলে একটু বড় সাইজের নেবে, আর যদি ছোটো বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই ছোটো সাইজের নেবে। তো আমি একটু বড় বানাতে চেয়েছিলাম, তার জন্য কিন্তু আমি একটু বড় সাইজের রোজ নোজেলটা নিয়েছি। তো রোজ নোজেলের সাহায্যে দেখো আমি কিন্তু কেকের মধ্যেই ফুল ফ্লাওয়ারটাকে বানিয়ে দিচ্ছি। ফ্লাওয়ার স্ট্যান্ডে বানালে কিন্তু এরকম হবে না, আরেকটু অন্যরকম হবে। আর সেম নোজল দিয়ে কিন্তু আমি এখন সাইডে যে জায়গাগুলোকে ফাঁকা রেখেছিলাম সেই জায়গাতে আমি ডিজাইনটা করে দেবো। কারণ যেহেতু ডিজাইনটা আমি একটু সেম করব, উপরের ডিজাইনটা সাইডের বর্ডারটা যেহেতু সেম করব, তার জন্য দেখো ডিজাইনটা কতটা সুন্দর এসেছে। খুবই ভালো লাগে এভাবে ডিজাইন করে, তোমরাও দেখতে পারো। তোমাদের থেকেও আশা করি অনেকটাই ভালো লাগবে। তো আমার ডিজাইন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন সুগার বল নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের সুগার বল নিয়েছি, আর একটু ছোটো সাইজের মিলিয়ে সুগার বল নিয়ে নিয়েছি। আর মিডলে ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। সুগার বল দিলে কেকের ডিজাইনটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে, তার জন্য। আর আমি সাইডেও কিন্তু কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি বাটা টাপটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইনটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দ থেকো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।